হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন বাংলা বিষয়ে। তো দেখো, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নম্বরে আছে, নিচের অনুচ্ছেদটি পড়ে 1, 2, 3 নং ও 4 নং ক্রমিকের প্রশ্নের উত্তর লিখি। অর্থাৎ এই অনুচ্ছেদটি আমরা অনুচ্ছেদটি পড়তে হবে এবং এই অনুচ্ছেদের আলোকে 1, 2, 3 এবং 4 এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বরে কি আছে দেখি। আগে সবার প্রথমে এই অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর দেখো 1 নম্বরে আছে, সঠিক উত্তর খাতায় লিখি। মানে সঠিক উত্তরটাই খাতায় লিখতে হবে। প্রশ্ন হলো 1 নাম্বার, অন্তু কাকে কথা দিয়েছে। কেমন এখানে যেটা উত্তর হবে, যেমন উত্তর হবে মামাকে। তো উত্তর শুধু লিখতে হবে 1 নাম্বার দিয়ে শুধু মামাকে লিখতে হবে। এখানে আছে 5টিতে 1 করে 5 একে 5 নাম্বার। নাম্বার 2, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিল করো। তাহলে দেখো, এই যে বাম পাশ এবং ডান পাশ, এখানে আছে 5টি, এখানেও আছে 5টি। তাহলে এখানে যে ক নাম্বারের সাথে যেটি হবে, এটি সম্পূর্ণ বাক্য এবং অর্থবোধক বাক্য, সঠিক বাক্য হতে হবে। তাহলেই পেয়ে যাবে প্রতিটিতে 1 নাম্বার করে, 5টিতে 5 নাম্বার। যেমন, যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। বাক্য মিল করে লিখতে হবে। 3 নাম্বার, নিচের শব্দগুলোর অর্থ লিখি। চঞ্চল, সতর্ক, অভ্যাস, ভাগিনা, সঙ্গে। অর্থাৎ এখানে শব্দার্থ লিখতে হবে 5টিতে 1 করে 5 নাম্বার। 4 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নের মার্কস 1, তারপর 2, তারপর 2, অর্থাৎ প্রশ্ন উত্তরে হবে মোট 5 নাম্বার। তারপর 5 নাম্বার আছে, যুক্তবর্ণে বিভাজন ও বাক্যে প্রয়োগ করো 5টি, একটিতে 2 করে 10 নাম্বার। দেওয়া আছে 7টি। এই যে দেখো, এখানে যুক্তবর্ণে যেটা আছে, যেমন আনন্দ, ন সংযুক্ত দ, এটাকে বিভাজন করে লিখতে হবে এবং এটি দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। নাম্বার 6, বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখো। মানে তোমার এখানে বিরাম চিহ্ন বসিয়ে এটা পুরাটি লিখতে হবে, পুরাটি খাতায় লিখতে হবে এবং যেখানে যেখানে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন যা যা দরকার বিরাম চিহ্ন, তা বসাতে হবে। নাম্বার হচ্ছে 5। 7, এক কথায় প্রকাশ। 5টির উত্তর করতে হবে। 5টিতে 1 করে 5 একে 5 নাম্বার। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6টি আছে। 8, বিপরীত শব্দ লিখো 10টি। এখানে 10টির বেশি আছে, একটিতে 1 করে 10 একে 10 নাম্বার। 9, ক, কবি ও কবিতার নাম উল্লেখ সহকারে নিচের কবিতার লাইনগুলো সাজিয়ে লিখো। অর্থাৎ এখানে একটি কবিতার কিছু চরণ আছে, চরণগুলো এলোমেলো করে দেওয়া আছে এবং এটা কোন কবিতা সেটা বলা নেই এবং কবির নামও বলা নেই। এটি তোমাদের পাঠ্য বইয়ে আছে। যারা পড়েছো তারা দেখে বুঝতে পারবে এটা কোন কবিতাটি। সেই কবিতাটির নাম এবং কবির নাম লিখবে এবং এলোমেলো চরণগুলো কোন লাইনটি আগে হবে পরে হবে এটি সাজিয়ে লিখবে। তাহলে দেখো, এখানে কবিতার নাম লিখতে হচ্ছে 1 নাম্বার, কবির নামে 1 নাম্বার, আর এখানে 8টি লাইন আছে, 8 নাম্বার, মোট হচ্ছে 10 নাম্বার। তারপর আসো খ নাম্বার প্রশ্নে। প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, একটিতে 5 করে 10 নাম্বার। প্রশ্ন 2টার উত্তর দিতে হবে। নাম্বার 10, মনে করো তুমি নোমান অথবা নিপা। তুমি মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। তুমি তোমার উপজেলা কর্তৃক আয়োজিত ক্ষুদে বিজ্ঞানের প্রতিযোগিতায় অংশ নিতে চাও। তাই প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করো। এখানে একটি ফর্ম আছে, যেমন এটা প্রতিযোগিতার ফর্ম। এটা তোমাদের পূরণ করতে হবে এবং এটা এখানে শিক্ষার্থীর নাম হবে কি নোমান।
অথবা মেয়ে হলে নিপা। পিতার নাম লিখবে, মাতার নাম লিখবে, বিদ্যালয়ের নাম এখানে দেওয়াই আছে, যে মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী চতুর্থ। যেমন এখানে জন্ম তারিখ, প্রতিযোগিতার কোন যেসব প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক লিখবে, শ্রেণী কি শিক্ষকের স্বাক্ষর, এমন নিজের স্বাক্ষর। এখানে নাম্বার হচ্ছে 10। তারপর 11, অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন, নাম্বার 10। 12, যে কোনো একটি বিষয়ে 200 শব্দের মধ্যে রচনা লিখো, নাম্বার হচ্ছে 10। রচনাগুলো হলো এখানে 4টি দেওয়া আছে, একটির উত্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।